বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেক সময় এই যে লাউ শাক, কুমড়ো শাক, চাল কুমড়ো শাক এগুলোর যে শক্ত ডাঁটা হয় সেটা কিন্তু একটু বেছে নেওয়ার জন্য অলসতার কারণে খেতে চায় না, কিন্তু এটা কিন্তু খুবই টেস্ট। শাকের সাথে যদি এটা অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শাকটা শক্ত থাকে বলে অনেকে খেতে চায় না। অনেক সময় কিনে নিয়ে আসা হয়, অনেক সময় বাড়িতে উৎপাদিত হয়। যাদের কিনে নিয়ে আসা হয় তাদের কিন্তু এটা অনেকটাই লস হয়ে যায়। কিভাবে আমি এই শাকের যে ডাঁটার আঁশটা একদম সহজ পদ্ধতিতে ছাড়িয়ে দেখাবো, আপনারা খুব সহজে এটা শিখতে পারবেন। আর এটা খুব ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি এই শাকের আঁশটা আমি ছাড়িয়ে নিতে পারবো। এটা কিন্তু একদম সহজেই। তো ভাইয়াপুরা চলেন যাই, আমি আজকে আমার যে চাল কুমড়ো আছে সেই কুমড়োর মাচা থেকে আমি কিছু শাক কেটে নিয়ে আসি আর সাথে কিছু ডগাও কেটে নিয়ে আসি। তো ভাইয়াপুরা আমি ডগাও কেটে নিচ্ছি, আর ডগার যে শক্ত অংশটা সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি। বেশ বড় করে আমি কেটে নিচ্ছি। এটা আমার মাচা থেকে আমি কেটে নিচ্ছি। আর দেখেন, এইরকম তরতাজা শাক সবজি খেতে কিন্তু সবারই পছন্দ হয়, কিন্তু এই যে শুধু পাতা নিলে কিন্তু শাকটা রান্না করলে বা ভাজি করলে খুব একটা ভালো লাগে না। আর এখন দেখেন অনেকগুলো শাক আমি কেটে নিয়েছি। এটা কিন্তু আমি কিছুটা সংরক্ষণ করে রেখে দিতে পারবো, ফ্রিজে রেখে দিতে পারবো সুন্দর করে বেছে। আমি যদি রেখে দেই তাহলে কিন্তু বেশ কয়েকদিন খাওয়া যাবে। সেজন্য অনেকগুলো শাক নিয়ে নিয়েছি। আজকে যেগুলো শাক নিয়েছি খুব একটা বেছে রেখে দিতে হবে না, কারণ আমার ফ্যামিলিতে অনেকজন সদস্য, আমার যৌথ ফ্যামিলিতে আমার 9 জন ফ্যামিলির মেম্বার। তাদেরকে নিয়ে খেতে গেলে কিন্তু শাকটা পুরোটাই লাগবে। তো দেখেন শাকটা কিন্তু আমি অনায়াসে এরকম করে বেছে নিচ্ছি, কিন্তু যখন আমি এই ডগার অংশটা বেচতে যাব তখনই কিন্তু ঝামেলা হবে। এই যে আস্তে করে ধরে দেখেন, অনেকে ছুরি বা কাঁচি বা যে কোনো কিছু দিয়েই তোলা যায়। আর দেখেন ভিতর থেকে কতটা যে আঁশ বের হচ্ছে। এই ডাঁটার আঁশটা কিন্তু একদম শক্ত থাকে। এই আঁশটা কীভাবে বের করতে হবে সেটাও কিন্তু আপনাদের কাছে আমি একদম সহজেই শেয়ার করে নিব। আর এটা কিন্তু যে কোনোভাবে খাওয়া যায়, শাক ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। এটা কিন্তু চাল কুমড়ো, যে সাদা যে চাল কুমড়োটা হয় সেটার কিন্তু ডগা। আর দেখেন কত বড় ডগাগুলো কেটে নিয়েছি। যে মাঝখানের যে অংশটা থাকে সেটা হয়তো একটু যে সামনের যে অংশটা থাকে সেটা হয়তো নরম থাকে, খুব সহজে বেছে নেওয়া যায়। কিন্তু যে গোড়ার যে ডগাটা থাকে সেটা কিন্তু সহজে বেছে নেওয়া যায় না। সেই ডগাগুলো আমি আগে আলাদা করে একদম কিভাবে খুব সহজেই আমি এই ডগাগুলো আপনাদেরকে দেখাবো, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে মাত্র সামান্য একটি উপকরণ ব্যবহার করে আমি একদম পরিষ্কার করে নিব। তো ভাইয়াপুরা যারা যারা আছেন প্লিজ আমার সাথে থাকেন, আপনাদের কে অবশ্যই আমি দেখাবো। আসলেও যদি শাকের সাথে একটু ডাঁটা না দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা একদম নেতিয়ে যায়, শক্ত ইটে থাকে না, কিন্তু ডাঁটাগুলো দিলে খুব সহজে কিন্তু শাকটা খাওয়া যায়। আর এদিকে দেখেন আমি শাকটা থেকে ডাঁটাটা, যেটা নরম ডাঁটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, যেটা শক্ত ডাঁটা সেটা কিন্তু ছাড়ানো যাচ্ছে না। আর এদিকে দেখেন কতগুলো শাক আমি বেছে নিয়েছি, আর একাই কিন্তু এগুলো করছি। আর খুব সহজে আমি এই ডাঁটাগুলো কীভাবে ছাড়িয়ে নিব সেটা আপনাদের দেখাবো। দেখুন অনেকগুলো ডাটা আমি কেটে নিয়েছি, আরও ডাটা আছে সেগুলো আমি দেখাইনি, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। আর ডাটাগুলো দেখুন অনেকটা শক্ত। এই শক্ত ডাটা একদম নরম হয়ে যাবে, রান্না করতে খুব সহজে রান্না করা যাবে। আর এটা কি খুব সহজে আমি কিভাবে এই ডাটাগুলো থেকে আঁশ ছাড়াবো, আসলে আঁশ ছাড়ানো কিন্তু খুবই ঝামেলার ব্যাপার। সহজে আঁশ ছাড়ানো যায় না, মাত্র একটি টেকনিক ব্যবহার করে আমি এটা ডাটাগুলো থেকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিব। তো ভাইয়াপুরা আমাদের ঘরে তো সবারই কম বেশি লবণ থাকে, লবণ ছাড়া কিন্তু আমাদের কোনোভাবে চলে না। এই লবণ যে আমাদের এতটা উপকার করে, যদি আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। আমি একটা ডিশের মধ্যে এই ডাটাগুলো নিয়ে নিয়েছি, কিন্তু এই ডিশের মধ্যে আটছে না বলে আমি একটা বড় একটা প্লেটে এই ডাটাগুলো নিয়ে নিচ্ছি। আর এই ডাটার মধ্যে আমি এই যে লবণটা আমি মিশিয়ে নিব। সামান্য লবণ মিশিয়ে নিলে কিন্তু ডাটাটা নরম হয়ে যাবে। আর হাতে একটু সামান্য পানি নিতে পারেন, আর না নিলেও হয়। যদি ডাটাটা একটু ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু পানি না নিলেও হবে। আর যে শক্ত থাকে, একটু শুকনো থাকে, তাহলে একটু সামান্য পানি আপনারা যোগ করে নিতে পারেন। তো এভাবে 15 থেকে 20 মিনিট আপনারা ডাটাটাকে রেখে দিবেন, তারপরে দেখবেন খুব সহজে ডাটাটা থেকে আঁশ সরে আসছে। তো বন্ধুরা দেখেন অনেকটা আমি 20 থেকে 15-20 মিনিট পরে আমি আসছি। দেখেন একদম ইজিভাবে ডাটা থেকে আঁশ সরে আসছে, আর ডাটাটা এতটা নরম হয়েছে একদম খাওয়ার উপযুক্ত। যে শক্তটা ভাব ছিল সেই শক্ত ভাবটা আর নেই, একদম নরম হয়ে গেছে।
এভাবে যদি আপনারা 15-20 মিনিট একটু ডাটাটার মধ্যে লবণ লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ডাটাটা ধরেন, দেখেন কত ইজিভাবে এই আঁশটা চলে আসছে, ভিতরটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজেই ডাটা থেকে আঁশ ছাড়াতে পারবো। তো ভাইয়াপুরা, আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর বেল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যখন সময় এবং সুযোগ হবে তখন আপনি দেখে নিতে পারবেন। আর যে ভাইয়াপুরা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কয়েকটা ডাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা দেখেন, এক সাইড থেকে টান দিলে একদম পুরো ডাটাটাই একদম উঠে আসে, কোনো জায়গায় হয় না। যে জায়গায় একটু মানে গিটের মতো ছিল সেখান থেকেও কিন্তু পুরোটাই কিন্তু ছেড়ে আসে, একটু কিন্তু আঁশ থাকে না। এভাবে যদি আপনারা আঁশ ছাড়িয়ে নেন, এখন থেকে আর এভাবে আঁশ ছাড়িয়ে নেবেন, আর কোনো সময় ডাটার যে শক্ত অংশ সেটা ফেলে দিতে হবে না। এভাবে লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, যে কোনো শাক হোক না কেন তাদের ডাটা কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো এভাবে যদি আপনারা ছাড়ান, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ার এবং আপনাদের কমেন্টই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে। দেখেন কথা বলতে বলতে অনেকগুলো ডাটা পরিষ্কার করে নিয়েছি, আর এতটা নোংরা হয়েছে, এতটা পরিষ্কার হয়েছে। দেখেন এক টানেই কিন্তু পুরো ডাটার যে আঁশটা সেটা কিন্তু একদম আস্তে আস্তে বেরিয়ে আসছে। আর এভাবে আমি কিন্তু সবসময়, যে আমার যে ফ্যামিলিতে অনেক মানুষ কিন্তু রান্নাবান্নার কাজের জন্য আমি খুব সহজেই এভাবেই পরিষ্কার করে নিই ডাটার অংশ। আর আমি চাই যে আমি যেভাবে কাজ করি আমার ভাই আপুদেরকে বা আমার যে ফ্রেন্ডরা আছে তাদেরকে আমি সেভাবেই শেখাবো। তো দেখেন অনেকগুলো ডাটা একসাথে নিয়ে খুব সহজেই, খুব তাড়াতাড়ি কিন্তু আমি এটা কেটে নিতে পারবো। একটা একটা করে কাটতে হবে না। আমি এই দেখেন সুন্দর করে বটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর একসাথে কতগুলো ডাটা কেটে নিচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু প্রত্যেকটা ডাটাই নরম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর আমরা যখন শাক খাই বা ভর্তা দিয়ে খাই, শাকের পাতা এই ডাটাগুলো থেকে যায়, এটা কিন্তু আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি। যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু দিয়ে রান্না করা যায়। এটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিতে পারবো। সুন্দর একটু ভালোভাবে ধুয়ে একটু হালকা ফ্যানের বাতাসে শুকিয়ে আমি যে একটা এয়ারটাইট একটা বক্সে রেখে দেই, কয়েকদিন পরে কিন্তু এটা ডাটাটা খাওয়া যাবে। আর এভাবে আমরা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবো। তো দেখেন খুব সহজে আমি কিন্তু ডাটার আঁশ ছাড়িয়ে নিলাম, আর এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে নিয়েছি। তো এভাবে যদি আমরা ছাড়িয়ে নিই তাহলে আমাদের কাজেরও অনেকটা সময় কম লাগবে, আর খুব সহজে একাই কিন্তু সব শাক এগুলো আমরা পরিষ্কার করে নিতে পারবো। যাদের বাড়িতে ফ্যামিলিতে লোক কম এবং তারা ফ্যামিলির সবার জন্য রান্নাবান্না করে, তারা কিন্তু এভাবে খুব সহজে ডাটা থেকে আঁশ ছাড়াতে পারবেন। দেখেন কত সুন্দর এবং চকচকে হয়েছে ডাটার আঁশগুলো, একটু কিন্তু শ্বাস নেই ভিতরে, একদম পরিষ্কার। দুপুরের যে চামড়াটা সেটা কিন্তু স্কিনটা খুব সহজে পরিষ্কার হয়েছে, আর ডাটাটাও কিন্তু নরম হয়েছে। অনেকে কিন্তু চাল কুমড়োর ডাটা খান নাই কখনো, এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই কামনায়। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।